অনেকে আশা করেছিলেন উপদেষ্টায় থাকবেন সার্জিস আলম। সবার মনে এখন একটাই প্রশ্ন, কেন উপদেষ্টা হিসেবে নেই সার্জিস আলম? এ নিয়ে নানান মনে ঘুরছে এখন নানান প্রশ্ন। অবশেষে এ নিয়ে মুখ খুলেছেন সার্জিস। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হওয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদকে অভিনন্দন জানিয়ে ফেসবুকে একটি পোস্ট করে সবকিছু ক্লিয়ার করেছেন সার্জিস আলম। ফেসবুকে সার্জিস লিখেন, প্রথমেই নাহিদ এবং আসিফকে অভিনন্দন। এটা যেমন তাদের জীবনে গুরুত্বপূর্ণ একটি অর্জন, তেমনই দেশের মানুষের স্বার্থে আত্মত্যাগও বটে। কারণ অন্তর্বর্তীকালীন সরকার থাকার কারণে সামনের ইলেকশনে তাদেরকে অংশগ্রহণ করা থেকে বিরত থাকতে হবে। আমি বিশ্বাস করি তারা দুইজন এই অন্তর্বর্তীকালীন সরকারে পুরো দেশের মানুষের প্রাণের দাবিগুলো প্রতিনিধিত্ব করবে, জনগণের রায় বাস্তবায়ন করতে চাপ প্রয়োগ করবে, আমাদের আস্থার প্রতিবিম্ব হয়ে উঠবে। 2024 সালে এই অভ্যুত্থানে অন্যতম বড় অর্জন বাংলাদেশের মানুষ তরুণ প্রজন্মকে নেতৃত্বে দেখতে চায়।